রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই একটি জিনিস ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ ব্যর্থ থাকে, যা অনেক মানুষই জানেন না। দেবী সরস্বতী শিক্ষা, শিল্প ও সংস্কৃতির দেবী। আমাদের মনের অন্ধকার, অশিক্ষা ও কুশিক্ষা দূর করে জীবনকে আলোকিত করার জন্য আমরা ঘরে ঘরে সরস্বতী পুজো করে থাকি। নিষ্ঠা সহকারে পুজো করলে দেবী সরস্বতী সিদ্ধি লাভ হবে, এমন কথা প্রচলিত রয়েছে আমাদের সমাজে। তাই বছরে একটি দিনে দেবীকে সন্তুষ্ট করে নিজের জ্ঞান ভান্ডার বাড়াতে প্রস্তুতি থাকেন সবাই। কিন্তু আপনি কি জানেন যে সরস্বতী পুজোয় এই বিশেষ জিনিস দিলে দেবী অত্যন্ত প্রসন্ন হবে? হিন্দু ধর্ম এবং পুজো বিধিতে বিশেষত কিছু জিনিস বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু কিছু জিনিস আছে যা দেবতাদের ভীষণ প্রিয়। দেবতাদের প্রিয় জিনিস দিয়ে পুজো করলে তারা অত্যন্ত খুশি হন এবং মনস্কামনা পুরো করে। তেমনি দেবী সরস্বতী পুজোর জন্য বিশেষ কিছু জিনিস নিবেদন করতে হয়। তা দেবী সরস্বতী কৃপা লাভ করার জন্য কি জিনিস নিবেদন করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আধার্মিক ও নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হলুদ বা বাসন্তী রঙের ফুল। দেবী সরস্বতী হলুদ বা বাসন্তী রঙের ফুল খুবই পছন্দ করেন, আর সেই কারণেই বিদ্যা দেবী আরাধনা হলুদ ফুল ব্যবহার করা হয়। শাস্ত্র মতে বাঘ দেবীকে সন্তুষ্ট করার জন্য সাদা বা হলুদ ফুল অর্পণ করা উচিত। সাদা গোলাপ অথবা বাসন্তী গাঁদা ফুল দেবী সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হন। পলাশ ফুলে দেবী সরস্বতী অত্যন্ত প্রিয়। সরস্বতী পুজোর দিন পলাশ ফুল দিয়ে অঞ্জলি প্রদান করলে দেবী সরস্বতী ভক্তের মনস্কামনা পুরো করে। আমের মুকুল। এছাড়া আরও একটি ফুল দেবী সরস্বতী খুবই পছন্দ করে, সেটি হলো আমের মুকুল। আমের মুকুল বিদ্যা দেবী সরস্বতী খুবই প্রিয় ফুল, আর এই কারণে পুজোর অন্যতম একটি উপকরণ হচ্ছে আমের মুকুল। তাই পুজোর দিন অবশ্যই আমের মুকুল দিয়ে দেবী সরস্বতীকে নিবেদন করতে ভুলবেন না। এছাড়া একটা টোটকা রয়েছে, সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতী সামনে করলে বিশেষ ফল পাওয়া যায়। যাদের একেবারে পড়াশোনা মন নেই অথবা লেখাপড়ায় মন বসে না, তাদের জন্য এই বিশেষ টোটকা। সরস্বতী পুজোর দিন একটি বট পাতা, ছোট একটি যোগ্য ডুমুরের ডাল এবং নতুন আলতা নিন। নতুন আলতা অবশ্যই মায়ের চরণ ছুঁয়ে নিন। তারপর যোগ্য ডুমুরের ডালটি কেটে কলমের মতো তৈরি করে নিন। এই যোগ্য ডুমুরের ডাল দিয়ে বট পাতার ওপরে আলতা দিয়ে নিজের নাম বা সন্তানের নাম লিখুন। এরপর নিজের যা মনস্কামনা রয়েছে তা পাতাটির মধ্যে মায়ের চরণে অর্পণ করুন এবং পুজোর শেষে সেই বটপাতা জলে ভাসিয়ে দিন। এতে মা সরস্বতী কৃপা লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নাই। এছাড়া সরস্বতী পুজোর বিশেষ কিছু মন্ত্র আছে, যা ছাড়া দেবী সরস্বতী পুজো সম্পূর্ণ হয় না। মন্ত্রগুলি হলো মন্ত্র যথা: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুজুগু শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, ওম নম ভদ্রকাল নম নিত্যং সরস্বতী নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান চন্দন বিপ্লব পত্র পুষ্পাঞ্জলি সরস্বতী নমঃ। নম সরস্বতী মহাভার্গ বিদ্যা কমলোচনে, বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তাই সরস্বতী পুজোর দিনে এই মন্ত্রগুলি পাঠ করে অঞ্জলি দিতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।